বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এবার এমন এক পরমাণু বোমা ফাটালো ইরান, যা কাঁপিয়ে দিয়েছে ওয়াশিংটন থেকে তেল আবিব। আমেরিকার দাদাগিরি আর ইসরায়েলের দম্ভ ধুলোয় মিশিয়ে দিতে এবার পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জলপথ হরমুজ প্রণালীর চাবিকাঠি পুরোপুরি নিজেদের মুঠোয় নিল তেহরান। হ্যাঁ, ঠিকই শুনছেন। এবার আর চাইলেই ফ্রিতে বা গায়ের জোরে এই রুট দিয়ে কোনো জাহাজ পার হতে পারবে না। প্রতিটি জাহাজকে গুনতে হবে মোটা অঙ্কের ডলার, দিতে হবে টোল, আর কার যাবে জাহাজ আর কার জাহাজ মাঝ দরিয়া থেকে ফেরত পাঠানো হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে খোদ তেহরান। ইরানের এই এক চালে কি তবে দেউলিয়া হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি? পেন্টাগনের বারুদের গন্ধ কি তবে এবার পারস্য উপসাগরের নীল জলকে লাল করে দেবে? আমেরিকার তথাকথিত ফ্রিডম প্রজেক্ট কি তবে চিরতরে খতম হয়ে যাবে? পুরো বিশ্বকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দেওয়া ইরানের সেই ভয়ঙ্কর নতুন আইন ও নেপথ্যের রুদ্ধশ্বাস ভূরাজনৈতিক যুদ্ধ নিয়ে আজ খবরের পেছনের আসল খবর ফাঁস করব আমরা। না টেনে পুরো ভিডিওটি এখনই দেখুন, কারণ আজ মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে গেছে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এবার এক নজিরবিহীন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ চাল চালালো তেহরান। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবার পুরোপুরি নিজেদের মুঠোয় নিতে চলেছে ইরান। এছাড়াও ওয়াশিংটন থেকে তেল আবিব, সবার কপালে চিন্তার ভাঁজ ফেলে ইরান ঘোষণা করেছে এক অভূতপূর্ব নতুন মেকানিজম। তেহরানের সাফ কথা, হরমুজ প্রণালী দিয়ে আর চাইলেই ফ্রিতে বা নিজেদের ইচ্ছামতো বাণিজ্যিক জাহাজ চালানো যাবে না। এবার সেখানে চলাচলকারীর প্রতিটি জাহাজকে গুনতে হবে মোটা অঙ্কের টোল। আর শুধু তাই নয়, কার জাহাজ যাবে আর কার জাহাজ মাঝ দরিয়া থেকে ফেরত পাঠানো হবে তার চাবিকাঠিও থাকবে ইরানের হাতে। এই লক্ষ্যে ইরানের সংসদ ইতিমধ্যে একটি কঠোর খসড়া আইন তৈরি করে ফেলেছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 যে সরু জলপথে দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালীতে এর মাধ্যমে রচিত হতে যাচ্ছে এক নতুন ইতিহাস। গত 16ই মে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে মূলত এই ভূরাজনৈতিক বোমাটি ফাটিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে সামুদ্রিক যান চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি নির্দিষ্ট রুট বা ডেজিগনেটেড রুট তৈরি করা হয়েছে। আর এই রুটে বিশেষ নিরাপত্তা ও অন্যান্য সেবা দেওয়ার নামে এবার থেকে প্রতিটি বাণিজ্যিক জাহাজের কাছ থেকে আদায় করা হবে নির্দিষ্ট ফি বা টোল। ইরানের এই চাল কেবল অর্থনৈতিক নয়, এটি চরম মাত্রায় ভূরাজনৈতিক ও কৌশলগত। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, এই বিশেষ মেকানিজমের সুবিধা কেবল তারাই পাবে যারা ইরানের বন্ধু রাষ্ট্র বা ইরানের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা বজায় রেখে চলে। ইরানের সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা এই জলপথে নিজেদের আধিপত্য দেখাতে চাইবে, তাদের জন্য এই রুটের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। বিশেষ করে আমেরিকার তথাকথিত ফ্রিডম প্রজেক্ট বা নৌ আধিপত্যের সাথে যুক্ত কোনো জাহাজকে এই পথে ঘেঁষতেও দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের এই নতুন পদক্ষেপের পারদ আরও ছড়িয়েছেন দেশটির ডেপুটি পার্লামেন্ট স্পিকার আলী নিকজাদ। তিনি তীব্র হুঙ্কার দিয়ে বলেছেন, নতুন আইনি কাঠামো অনুযায়ী ইসরায়েলি শাসনের অধীনে থাকা কোনো জাহাজ কোনো অবস্থাতেই বা কোনো পরিস্থিতিতেই এই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে না। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শত্রু ভাবাপন্ন দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজের প্রবেশাধিকারের উপরেও বসানো হচ্ছে কঠোর ও নজিরবিহীন নিষেধাজ্ঞা। এর ফলে মধ্যপ্রাচ্যের সময়সীমা এবং সমুদ্র সীমায় ওয়াশিংটন ও তেল আবিবের জন্য এক চরম অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে, যা এই অঞ্চলের সামরিক সমীকরণকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এখন প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে আন্তর্জাতিক জলসীমার এই গুরুত্বপূর্ণ রুট নিয়ে এতটা মরিয়া হয়ে উঠল ইরান? এর পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ের তীব্র সামরিক ও রাজনৈতিক সংঘাত। ইতিহাস এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলছে, মার্কিন ইসরায়েলি আগ্রাসন ও উস্কানির জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। শুধু তাই নয়, এর আগে প্রতিশোধ হিসেবে ইরান যখনই হরমুজ প্রণালীতে সাময়িকভাবে বন্ধ বা বাধাগ্রস্ত করার ইঙ্গিত দিয়েছে, তখনই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম রকেটের গতিতে বাড়তে শুরু করেছে। যদিও গত 8ই এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি বা
উত্তেজনা হ্রাসের চেষ্টা হয়েছিল, কিন্তু ওয়াশিংটনের অতিরিক্ত শর্ত ও অযৌক্তিক দাবির কারণে সেই চূড়ান্ত চুক্তি আর আলোর মুখে দেখেনি। কূটনৈতিক আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরান এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে থাকতে রাজি নয়, বরং তারা অর্থনৈতিক ও কৌশলগত লিভারেজ ব্যবহার করে মার্কিন ব্লককে কোণঠাসা করতে চাইছে। ইরানের এই নতুন আইন কি আন্তর্জাতিক সমুদ্র লঙ্ঘন করছে, নাকি সমালোচক এবং পশ্চিমা দেশগুলো স্বাভাবিকভাবেই এই প্রশ্ন তুলছে? আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ বা ইন্টারন্যাশনাল স্ট্রেইট, যেখানে সব দেশের জাহাজের ট্রানজিট, প্যাসেজ বা অবাধে যাতায়াতের অধিকার রয়েছে। তবে তেহরান অবশ্য পশ্চিমা দেশগুলোর এই আইনি ব্যাখ্যা মানতে এখনও নারাজ। ডেপুটি স্পিকার আলী নিকজাদ জোরালো দাবি করেছেন যে এই নতুন আইনি ব্যবস্থা প্রতিবেশী দেশগুলোর অধিকার এবং আন্তর্জাতিক সমুদ্র আইনকে সম্পূর্ণ মাথায় রেখেই অত্যন্ত সতর্কতার সাথে তৈরি করা হয়েছে। ইরানের যুক্তি, তাদের জলসীমার নিরাপত্তা রক্ষা এবং প্রণালীতে তদন্ত প্রদত্ত সেবার বিপরীতে টোল আদায় করার সার্বভৌম অধিকার তাদের রয়েছে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন যে আইনের ব্যাখ্যা যাই হোক না কেন, এই লাইফলাইনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ইরান আসলে ওয়াশিংটনকে এক চরম ও সরাসরি অর্থনৈতিক যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। ইরানের এই নতুন মেকানিজম বা খসড়া আইনটি পুরোপুরি কার্যকর হওয়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র, তবে এর প্রভাব হবে সুদূর প্রসারী এবং মারাত্মক। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 20 থেকে 21 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়, যা বৈশ্বিক ব্যবহারের প্রায় 1/5। এখানে যদি ইরান টোল আদায় শুরু করে কিংবা মার্কিন ইসরায়েলি জাহাজ আটকে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি 100 থেকে $150 ছাড়িয়ে যেতে পারে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে একটি বড়সড় মুদ্রাস্ফীতির সুনামি আসবে, যা উন্নয়নশীল দেশ থেকে শুরু করে উন্নত বিশ্ব সবার অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলবে। এখন প্রশ্ন হলো যে হোয়াইট হাউস ও পেন্টাগন কি চুপচাপ বসে ইরানের তৈরি করা এই নতুন নিয়মে টোল দিয়ে জাহাজ চালাবে, নাকি পারস্য উপসাগরের নীল জল এবার পেন্টাগনের বারুদের গন্ধে লাল হয়ে উঠবে? আমেরিকা যদি বল প্রয়োগ করে এই জলপথ উন্মুক্ত রাখার চেষ্টা করে, তবে তা মধ্যপ্রাচ্যে এক মহাযুদ্ধের সূত্রপাত করতে পারে। বিশ্ব এখন চরম উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে পারস্য উপসাগরের দিকে, যেখানে একটি মাত্র ভুল চাল বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র ও অর্থনীতি। সুপ্রিয় দর্শক, আজ মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে গেছে। তাহলে কি মার্কিন সাম্রাজ্যবাদের শেষ পেরেকটি ঠুকে দিল তেহরান? পেন্টাগনের যুদ্ধবাজ জেনারেলরা কি এখন ইরানের এই টোল ট্যাক্স দেওয়ার জন্য লাইনে দাঁড়াবে, নাকি অহংকারের পারমাণবিক বোতামে চাপ দেবে যে কোনো দেশ? ইতিহাস সাক্ষী, পারস্য উপসাগরের এই জল অতীতে বহু সাম্রাজ্যের রক্তে লাল হয়েছে। এবারও যদি ওয়াশিংটন গায়ের জোরে হরমুজে চাবিকাঠি কেড়ে নিতে চায়, তবে তা আর কেবল আঞ্চলিক সংঘাত থাকবে না, তার রূপ নেবে এক মহাবিনাশী তৃতীয় বিশ্বযুদ্ধে, যেখানে খাক হয়ে যাবে তেল আবিব আর তাসের ঘরের মতো ভেঙে পড়বে মার্কিন ডলারের দাদাগিরি। ইরানের এই সুপারসাইডাল চাল বিশ্বকে শান্তির দিকে নিয়ে যাবে, নাকি এক চিরতরে ধ্বংসের ব্ল্যাক হোলে ছড়িয়ে দেবে, তা এখন স্রেফ সময়ের অপেক্ষা। তবে একটি বিষয় পরিষ্কার, হরমুজ প্রণালীর জল এখন আর শান্ত নেই, সেখানে ফুটছে বিশ্বযুদ্ধের বারুদ। ভূরাজনীতির এই ভয়ঙ্কর দাবা খেলায় কার মাথায় উঠবে বিশ্ববাজারের মুকুট, আর কে দেবে বিভিন্ন রকম উত্তেজনা, আর কে রাখবে মাথায় হাত? আপনার কি মনে হয়, ইরানের এই নতুন আইন কি বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দেবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই ঝড় তুলুন। বিশ্লেষণটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, নাকি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে? কমেন্টে আপনার দেশের নাম জানাতে ভুলবেন না। আমরা আপনার প্রতিটি মতামত অত্যন্ত গুরুত্বের সঙ্গে পড়ি। আন্তর্জাতিক রাজনীতির এমন সব হাড়হিম করা ও রুদ্ধশ্বাস খবরের পেছনের আসল খবর সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আর হ্যাঁ, যে কোনো ধরনের বিজ্ঞাপন এবং প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।